রাজনৈতিক পথটা যাই হোক না কেন, যারই হোক না কেন, আমরা দেখেছি নারীকে সবসময় অবদমিত করার জন্য কোনো রাজনৈতিক দল, কোনো প্রেক্ষাপট কখনোই নারী, বিশেষ করে বাংলাদেশে নারীর যে অধিকার, সম অধিকার অথবা তার প্রাপ্য অধিকার, সেটা হোক তার পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, যে কোনোভাবে যে কোনো অছিলায় নারীদের অধিকারকে দমিয়ে রাখার প্রবণতাই আমরা যুগে যুগে দেখতে পাচ্ছি। আমাদেরকে সবসময় লড়াই করতে হয়েছে এবং আমরা লড়াই করেই আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করব। সেই লক্ষ্যে আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। আমরা সবাই এই সলিডারিটির কথা মাথায় রেখে এখানে একত্রিত হয়েছি আলতাবালি পার্কে। আমরা এখন জাতীয় সঙ্গীত দিয়ে আজকে আমাদের এই নারীর ডাকে মৈত্রী যাত্রা, যে অনুষ্ঠানটির টাইটেল, আমরা সেটা দিয়ে জাতীয় সঙ্গীত গিয়ে শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার বাতাস আমার প্রাণে, আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মা পাগলে তোর আমের বনে পাগল করে। এটা উনি বলছিলেন, আমরা যদি আমাদের এই প্ল্যাকার্ডগুলোর দিকে তাকাই তাহলে আমরা আসলে দেখতে পাবো আমরা আসলে কি চাই। আমরা চাই সমান অধিকার। আজকে যখন নারী অধিকার নিয়ে আমাদের যাও বা একটা কমিশন হলো, সেই কমিশনে কিছু প্রস্তাবনা, 344টি প্রস্তাবনা দেওয়া হয়েছে। সেখানে একদল যারা সবসময় নারীকে দমিয়ে রাখার জন্য সচল থেকেছে যুগে যুগে, তারা কি বলছেন যে আমরা তাদেরকে ধর্ম মতে প্রাপ্য সম্মান দেব। শব্দটা লক্ষ্য করি, প্রাপ্ত সম্মান। আমরা প্রাপ্ত সম্মান চাচ্ছি না, আপনি যেটাকে মনে করছেন আমাকে সম্মান দিচ্ছেন, আমি অধিকার চাচ্ছি। আপনি আমাকে কতটুকু প্রাপ্য মনে করছেন সেটা ডিফারেন্ট বিষয়, আমি সেটার একমত নাও হতে পারি। সুতরাং আমার যেটা অধিকার, সমান অধিকার, মানুষ হিসেবে অন্য 10 জন যে অধিকার পায় সেই অধিকার আমি পাবো। আপনি শর্টস পরে, পাঞ্জাবি পরে নাকি লুঙ্গি পরে রাস্তায় আসবেন সেইটা নিয়ে কি আমরা কথা বলি কখনো? তাহলে আমাকে কেন শুনতে হবে যে আমি কি পরে আসবো সেটা আপনি ডিসাইড করার কে? আমার অধিকার হচ্ছে কি আমার নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার, আমার সম্পদের অধিকার, আমার কাজের অধিকার এবং কাজে সমান প্রাপ্তির, মজুরির অধিকার। আমরা দেখতে পাই বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের গৃহকর্মে একটা বিশাল সংখ্যক মানুষ যারা কাজ করেন, যাদের কোনো তাদের বেতন, তাদের মজুরি, তাদের ছুটি, তাদের শারীরিক যে সুবিধা অসুবিধা, সেগুলো নিয়ে আসলে কখনো কেউ কথা বলেনি। আমরা আজকে এই প্ল্যাটফর্মে নারীর ডাকে মৈত্রী যাত্রা, এখানে আমরা এই সমস্ত বিষয়গুলোকে অ্যাড্রেস করতে চাই। এবং সেই মর্মে আমাদের সাথে আরো যারা যুক্ত হয়েছেন, আমি এখন অনুরোধ করব কাউন্সিলর সিরাজুল ইসলাম, টাওয়ার হ্যামলেটস লেবার গ্রুপের প্রধান, আপনাকে আমাদের সাথে একাত্মতা ঘোষণার জন্য আপনি এসেছেন, আমাদের সাথে কিছু কথা যদি শেয়ার করেন। Thank you so much for that introduction. Councillor Sirajul Islam, I'm the leader of Tower Hamlets Labour Group, so I'm the opposition leader in Tower Hamlets Council. So I'm delighted to join the Working for Equality and Social Justice Bangladesh Workers Council UK. So we're in Altawali Park. This was formerly known as St. Mary's Garden. After the racist mayor of Altawali, this park was named Altawali Park. And this park reminds us of the struggle that we faced as a community and the justices and the equality that we fought for in the 70s and 80s as a community. And I think those fights for justice and equality, social changes, has enabled people like myself and many others to become councillors, MPs, and people in House of Lords, etc. And our community has aspired, and I'm sure our young people will do even more.
So I'm just here to kind of express my solidarity with you today, and I understand the reason for being here is about women's equality and justice, which is something that I absolutely prescribe to, and I agree. So Tower Hamlets has a long history of activism. You probably know the suffragette movement, Sylvia Pankhurst, the Match Girls, and Minnie Lansbury, and many more. So Tower Hamlets has a history of women's activism, and it's appropriate that you're here to express your views. Absolutely, I think 21st century, it's sad that we stand here demanding equality and fairness and justice when that should be given. But I suppose, the world is always different, as the previous speaker says, a global issue. And I think, we have to face those challenges through demonstrations such as this. So I kind of commend you for coming here and doing so. So keep up the fight. If there's anything I can do, then, I'll very happily do that. And again, thank you very much for inviting me, and well done, and keep up the fight. Thank you. কোনোদিনই কম ছিল না, কারণ হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি। আমরা কখনো দেখিনি যে নারীর প্রতি সংস্কৃত ধর্ষণের জন্য বা কোনো ধরনের বৈষম্যের জন্য কোনো বিচার হয়েছে। সুতরাং আমরা এখন যেটা চাইবো, আমাদের দাবি যে যখন যার সময়ই হোক না কেন, যেই প্রেক্ষাপটেই হোক না কেন, নারীর প্রতি সহিংসতা বন্ধ হোক এবং বিচার শুরু হোক। আমরা অ্যাটলিস্ট আজকে দেখেছি, আজকে একটা বিচার হয়েছে, আমাদের যে ছোট্ট শিশু ধর্ষণ হয়েছে তার ফাঁসির আদেশ হয়েছে আজকে। অ্যাটলিস্ট এইটুকু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটা ভালো সংবাদ। যাই হোক, আরও একটা বিষয় আমি একটু মেনশন করতে চাই, মাঝখান দিয়ে সময় নিচ্ছি পরবর্তী বক্তার আগে। সেটা হচ্ছে একটা খুব রং মেসেজ দেওয়া হচ্ছে যে আমাদের নারী কমিশন যেখানে বলতে চেয়েছেন যে যৌনকর্মীদের শ্রমিকের অধিকার দেওয়ার জন্য, সেই প্রসঙ্গে আমরা দেখতে পাচ্ছি অনেক প্রগতিশীল মানুষও একটা রং ইন্টারপ্রিটেশন করছেন তাদের রাজনৈতিক স্বার্থের কারণে। সেটা কি? তারা বলছেন যে যৌনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিলে যৌনকর্মে মানুষদেরকে উৎসাহিত করা হয়, যেটা সম্পূর্ণ ভুল ইন্টারপ্রিটেশন। মোটেই তা নয়। বিষয়টি হচ্ছে এই শ্রেণীর মানুষগুলো আসলে অবহেলিত, নিগৃহীত। তাদের কোনো নির্দিষ্ট ডেটা সরকারের কাছে থাকে না, তাদেরকে কোনো স্বাস্থ্যসেবা অথবা আইনগত কোনো সেবা দেওয়া সম্ভব হয় না তাদের নামটা এনলিস্টেড না হওয়ার কারণে। সুতরাং এটা মোটেই তাদেরকে উৎসাহিত করে না। তাদেরকে সম্মানজনক পেশায় ফিরিয়ে আনার জন্য যে চিন্তা বা যে উদ্যোগ, সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু শ্রমিকের মর্যাদা তাদেরকে দেওয়ার বিষয়টা আলাদা। এটা তাদের নাগরিক অধিকার। এই জায়গাগুলোতে মিস ইন্টারপ্রিটেশনগুলোকে আসলে আমাদেরকে ফাইট দিতে হবে। মানুষকে যে ভুল বোঝানো হচ্ছে, আমজনতাকে ভুল বোঝানো হচ্ছে, সবসময় যেটা হয় মানুষকে রাজনৈতিক ফাঁদে ফেলে ভুল বোঝানো হয় এবং অধিকার কেড়ে নেওয়া হয়। যাই হোক, আমাদের মধ্যে উপস্থিত আছেন হুগো পিয়েরে, সোশ্যালিস্ট পার্টির লিডার। আমি হুগো পিয়েরেকে রিকোয়েস্ট করছি আমাদের এখানে এসে দুটো কথা বলার জন্য। ধন্যবাদ। Firstly, thank you very much for inviting me to speak. I want to bring solidarity from the Socialist Party, particularly our branch in Tower Hamlets, which I know has done some work in the past in this particular area and has continued to do work in this particular area. I wanted to first of all say that addressing women's rights is a key issue for socialists. It's absolutely the case that women will play a significant role in transforming our society to get rid of harassment and the oppression of women that takes place under capitalist society. I know in Bangladesh women have faced that oppression particularly harshly. Of course, we remember with horror the scenes of the collapse of the Rana Plaza building. We know where hundreds of young women were killed in the collapse of that building, that particular factory. We also know that young women, particularly in the garment industry, have been struggling year after year with low pay and have been organising themselves to fight low pay with strikes and various other demonstrations to try and make sure that they can get a living wage. And sometimes not even a living wage, make sure they get paid. Because we know quite often some of these companies
of which of course the big multinational clothing companies that we see in the West are behind the garment trade, and they refuse to ensure the safety of women workers in those factories. And of course there's been some change in Bangladesh over the last year, and again women were to the fore of that struggle for equality in jobs. But we need to make sure that we, in terms of solidarity, enjoin that struggle that's taken in place in Bangladesh with the struggles that we have in this country. Unfortunately, we have a government that is probably going to make it worse for women rather than better, because they are continuing with austerity measures. We've seen that they've refused to give compensation to the WASPI women, that is women who were denied their pension at age of 60 with no prior notification, having said that they would support them, having said that they would support the WASPI women before the Labour government came to power. We will see that the cuts in payments for disabilities will unfairly and unequally affect women as well, and we have to continue a struggle against austerity. We have to do that obviously through our trade unions where we can, but I believe as well we need to get together a new working class party that brings workers from all over to fight to change the system that we have here. It can't be right that in the borough that has the poorest, one of the poorest populations, a borough which has the highest rate of child poverty, that right at the heart of our borough on the Isle of Dogs, there are banks that are hoarding money, probably £1 trillion it's estimated that some of those banks have, and we have no control over that. Let's fight for society where we can transform our society by taking the wealth off the millionaires and using it for the benefit of ordinary working class people. Thank you very much. Solidarity. From the field of villages to the factories that power our economy, from classroom to courtroom, from political movement to public service, women have contributed, built and led. Over 4 million women from the backbone of Bangladesh's garment industry, they are building the nation's economy stitch by stitch. In 1971, Liberation War, women were the fighters. They were not just the victims. They nursed the wounded, they sheltered the freedom fighters. They stood with unmatched courage. Yet today, their rights, dignity and freedoms are under attack. The proposed reforms by the Women's Affairs Reform Commission are not an attack on faith. They are a step towards justice, towards equality, towards ensuring that every woman, regardless of her background, can live with dignity, safety, and equal opportunity. The proposed laws would have been seen a ban on polygamy, the criminalization of marital rape, the insurance equal parental rights for women, equal inheritance rights for women, and the legal recognition of sex workers. Opposition to these reforms by extremist voices seeks to silence these women, erase their voices, and deny them from their constitutional rights. We will not accept a society where women are attacked for simply existing freely, for walking, for speaking, for talking, for even just for being. We have seen that how radical Islamist group held mass rallies in Dhaka demanding the dissolution of the commission, calling it anti-Quranic, and attacking the idea of gender equality and women's voices in governance. Our leader, one leader even publicly called the women from the commission a prostitute. I have heard that. And also I have heard that they were openly talking that men and women can never be equal. And their 12-point demand, it includes deeply dangerous calls to criminalize LGBTQ individuals, ban the minority Ahmadiyya community, and roll back hard-won rights for women.
And this is when religious extremism trumps individual freedom. These demands are not about faith, they are about control, oppression, and silencing dissent. And the consequences are real. We have seen that in last 3 months only over 50 child rape cases have been reported. And I am not even going to the marital rape and what happens in the streets. Comrades and friends, this is not only a Bangladeshi issue, I believe. It is a global issue because fight against patriarchy, fundamentalism, and fascism, this has no border. We demand justice, we demand dignity, everyone deserves protection, respect, and a stable future. These attacks on women are not about religion, it's about control and oppression. And we know that democracy cannot be built on the backs of oppressed women. And we stand with the women of Bangladesh, not out of sympathy, but for this shared struggle. Because when women stand up, a nation rises. We stand for the freedom, we stand to live, we stand to lead, and we stand to dream. Long live resistance, long live equality, long live women's freedom. Inqilab Zindabad. দুনিয়ার মজদুর এক হোক, এরকম একটা মানসিকতা নিয়ে আমরা বহু বছর ধরে লড়াই করেছি। মনে হচ্ছে আরো অনেক লড়াই আমাদের করতে হবে, আমরা সাথে থাকব। আমাদের সাথে আছেন এখন আয়েশা সিদ্দিকা দীপ্তি, উনি একজন প্রগতিশীল চিন্তক এবং লেখক। আমরা আয়েশা সিদ্দিকীর মূল্যবান বক্তব্য শুনব। না, আমরা আজকে সবাই নারীর ডাকে মৈত্রী যাত্রার পক্ষে সংহতি জানিয়ে এই সমাবেশ। নারীদের প্রতি অবমাননা এবং অসম্মান এটা কখনো কোনো সময় কেউ মেনে মেনে নেবেও না। আমরা সবাই জানি সব ধর্মে নারীদের স্থান সবার উপরে। আমাদের মায়েরাদের অসম্মান গালিগালা এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিচার দাবি করছি। যতক্ষণ না বিচার হবে না ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব। এটা এখন আমরা নীরব থাকব না। ন্যায়, সম্মান, নিরাপত্তা এগুলো আমাদের অধিকার না, এগুলো আমাদের জন্মগত অধিকার। আমাদের এখন সবাই মিলে আমরা দুর্বল আন্দোলন তৈরি করব এবং চালিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। নারীর প্রতি সহিংসতা আমরা মেনে নিব না, নিতে চাই না। আমরা যুদ্ধ করেছি এবং করব, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা পরিস্থিতি আসলে একটু বদলাতে পারিনি। তার মানে হচ্ছে কি আমাদের আন্দোলনটা মনে হয় অনেক বেশি ম্রিয়মাণ ছিল, আমরা সামহাও কম্প্রোমাইজ করেছি। সেটা বিভিন্ন কারণে হতে পারে, ধর্মীয় কারণে হতে পারে, সামাজিক কারণে হতে পারে এবং অর্থনৈতিক কারণ একটা বড় কারণ। সুতরাং নারীদেরকে নিজের জায়গাটা শক্ত করতে হবে, নিজের ভয়েসটা রেজ করতে হবে এবং নিজের অধিকার নিজেকেই আদায় করে নিতে হবে। আমাদের সাথে সংহতি জানাতে একত্রিত হয়েছেন শামীম আহমেদ, বাংলাদেশ জাসদ। শামীম ভাই, আপনাকে অনুরোধ করব কিছু বলার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে আমরা বাংলাদেশে বা পৃথিবীর সর্বত্র যেখানে নারীদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ এবং পুরুষ শাসিত নিষ্ঠুরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এখানে এসেছি। আপনাদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আমি আমার দল বাংলাদেশ জাসদের পক্ষ থেকে সংহতি জানাতে এখানে এসেছি। আমি লুটনে থাকি, আমি ওখান থেকেই এসেছি। তো আমরা এখানে আমার বোনেরা, মায়েরা, মেয়েরা বলেছেন আমরা মুক্তিযুদ্ধ করেছি একসাথে, কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছি। আমার মা আমাকে কথা বলা শিখিয়েছেন, আমার মা আমাকে শিখিয়েছেন কেমন করে চলতে হয়, কী কাপড় পরতে হয়। আজকে যারা মাকে শিক্ষা দিচ্ছে, আমার মা কী কাপড় পরবে, আমার মা কী করে বাইরে যাবে, তাদের ব্যাপারে বলার একটা কথাই আছে, সেটা হচ্ছে যে ওরা অন্ধকার যুগে এখনও বাস করছে। ওদেরকে সেই অন্ধকার যুগ থেকে বের করে নিয়ে আসার জন্য আমরা আমাদের মায়েদের পাশে দাঁড়াবো
এবং নারীর প্রতি বৈষম্যের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনে আপনাদের সাথে আছি। ধন্যবাদ আপনাদেরকে। আমরা এই সমাবেশে আজ বলতে চাই, নারী পুরুষ সমান, সম্পত্তিতে নারীর সমান উত্তরাধিকার দিতে হবে। নারী পুরুষ সমান অধিকার নিয়েই জন্মগ্রহণ করে। নারীর এর প্রতি যে বৈষম্য, সেটা বিভেদ তৈরি করে, বৈষম্য তৈরি করে পিতৃতান্ত্রিক সমাজ। আমরা তা মানি না। কন্যা সন্তানকে সম্পত্তিতে সমান উত্তরাধিকার দিতে হবে, নিশ্চিত করতে হবে। সম্প্রতি নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে। আমরা যে কোনো আক্রমণ লাখো কণ্ঠে প্রতিবাদ করতে সোচ্চার থাকব। সাম্প্রতিককালে যে নারী কমিশন রিপোর্ট প্রকাশিত হয়েছে, তার বিরুদ্ধে, নারীদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করা হয়েছে। আমরা তার নিন্দা জানাই। নারীর প্রতি অবমাননাকর মন্তব্য বিভিন্ন ওয়াজ মাহফিলে করা হচ্ছে এবং যে কোনো অবমাননাকর মন্তব্য যে কোনো ক্ষেত্রে আমরা তার বিরুদ্ধে সরকারকে আইনগত ব্যবস্থা নিতে বলবো। সরকার যেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। পোশাক বিতর্ক নিয়ে বলতে চাই, নারী পোশাক স্বাধীনতা রয়েছে। কে কি পরবে সেটা তার স্বাধীনতা। কে হিজাব পরবে, কে পরবে না, সেটা তার স্বাধীনতা। নারীর পোশাককে কেন্দ্র করে নারীর বিরুদ্ধে সহিংসতার যৌক্তিকতাকে কোনোভাবেই গ্রাহ্য করা হবে না। এক্ষেত্রে আজ আমি স্মরণ করতে চাই নারী মুক্তির পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে। তিনি নারী মুক্তির পথ দেখিয়েছিলেন এবং আজ তাকে আমি এই নারী অগ্রগতি অর্জন করতে শতাধিক বছর সময় লেগেছে। সেই অগ্রগতিকে যারা রুখে দিতে চায়, আমরা তাদেরকে প্রতিহত করতে চাই। এবং বেগম রোকেয়াকে আজকে আমি প্রাসঙ্গিকভাবে এখানে উল্লেখ করতে চাই। তিনি পিতৃতান্ত্রিক সমাজ কাঠামোর মধ্য থেকে ধর্মীয় আদলে যে নারীদের বিরুদ্ধে বলা হয়, তাকে তিনি উচ্ছেদ করতে চেয়েছিলেন। তিনি পিতৃতান্ত্রিকতাকেই সমূলে উচ্ছেদ করতে বলেছিলেন। তাই চলুন আজ আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সুবিচার প্রতিষ্ঠা করার মাধ্যমে নারীর সম অধিকার, মর্যাদা এবং স্বাধীনতা নিশ্চিত করে একটা বৈষম্যহীন, সমতা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করি। ধন্যবাদ। আমাদের গ্রাম বাংলার ধান তোলার দৃশ্য কে কে দেখেছেন? কার মাথায় আছে? আমাদের ধান তোলার সময় আমাদের মায়েদেরকে, আমাদের মেয়েদেরকে আমরা কি করতে দেখি? আমাদের ফসলের, আমাদের দেশে আমরা একটি যেটাকে বলে যে আমাদের ফসল তোলার সময় আমাদের মায়েদেরকে দেখি আমরা রোদে পুড়ে এই হারভেস্টিংয়ে ইকুয়াল মানে কাজ করতে। কিন্তু যখন ঘরে ফসল তোলা হয় তখন আসলে সেই ফসলের ভাগ বটরে নিয়ে মায়েদেরকে কখনো কেউ জিজ্ঞেস করে বলে আমার অন্তত সেই অভিজ্ঞতা আমি দেখিনি। জমি জমা কতটুকু ভাগ হবে সেই সময়েও তারা আসলে মতামত দিতে পারেন না, তারা নিগৃহীত হন। অথচ কাজের বেলায় কিন্তু তারা একেবারে শোনো না, তাদের কাছ থেকে উদ্ধার করে নেন। বিভিন্ন সময়ে আপনি ৭১-এর কথা মনে করুন, তার আগের ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা মনে করুন, সেখান থেকে ৯০-এর গণ আন্দোলনের কথা মনে করুন, অথবা ২৪, আমরা দেখেছি নারীদেরকে সবসময় সবার আগে একেবারে দুহাত তুলে তারা সেখানে দাঁড়িয়ে পড়েন, তারা আত্মত্যাগ করেন। কিন্তু যখনই সময় কেটে যায় তখনই দেখি যে নারীদেরকে আমরা সামনে আসতে দেওয়া হয় না। বিভিন্ন সময়ে তাদেরকে নানানভাবে দমন পীড়ন এবং কোনো কিছু হয়ে গেলে তাদের পোশাক নিয়ে কথা বলা হয়, তাদের জীবনযাপন নিয়ে কথা বলা হয়,
হয়, তাদেরকে ট্যাগিং করা হয় এবং সামাজিকভাবে নানানভাবে প্রতিহত করা হয়, তারা যেন কোনোভাবেই সামনে না আগাতে পারেন। এই বিষয়গুলো কিন্তু আমরা হার্ডলি পুরুষদের ক্ষেত্রে দেখি যে এমন করে চরিত্রহরণ, মনে হয় নারীর চরিত্রহরণটাই হচ্ছে গিয়ে একেবারে মুখ্যম যুদ্ধাস্ত্র। সুতরাং এই বিষয়গুলোর কারণে নারীরা অনেক সময় পিছিয়ে যান। সুতরাং চরিত্র আসলে কি, এই সংজ্ঞাটাই মনে হয় বদলাতে হবে। সবাইকে যার যার মতো নিজের মতো করে জীবনযাপন করার যে অধিকার, অন্য 10 জনের মতন তাদের গোয়িং বিয়ন্ড দেয়ার সেক্সুয়াল আইডেন্টিটি, দেয়ার থট, দেয়ার লাইফস্টাইল, আনলেস দ্যাট পার্সন ইজ নট আ ক্রিমিনাল or harmful for the society। আমরা কোনো মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে আঘাত করে তাদেরকে তাদের অধিকার থেকে, তাদের ভয়েস রেজ করা থেকে তাদেরকে আমরা দমিয়ে দিতে পারি না। আমাদের মধ্যে এখন শ্রাবণী নৌশাদ বলতে চাচ্ছেন না, ওই যে নিজের মানুষ, আচ্ছা নিজের মানুষের নামটা বলো কি? নিজের মানুষের নামটা আসমা मशरूर भाई डॉक्टर अख्तर सोबन मशरूर। আমাদের মধ্যে উপস্থিত আছেন আক্তার মাসরুর। আমি অনুরোধ করছি এখানে এসে আমাদের সাথে দুটো কথা শেয়ার করার জন্য। আজকের এই সমাবেশে উপস্থিত সাথী এবং বন্ধুগণ, বাংলাদেশে অনুষ্ঠিত নারীর ডাকে মৈত্রী যাত্রার সাথে লন্ডনে আমরা আজকে সংহতি জ্ঞাপন করছি। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন জুলাই আন্দোলনের অন্যতম দাবি ছিল সমতা, বৈষম্যের বিরুদ্ধে, কিন্তু আমরা দেখতে পেলাম অভ্যুত্থান পরবর্তীকালে নারীর বিরুদ্ধে বিভিন্ন আক্রমণ এবং নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। আমরা দেখছি বিভিন্ন কমিশন গঠিত হয়েছে। নারী কমিশন তার প্রতিবেদন প্রকাশের পর আমরা দেখলাম একটি ধর্মীয় গোষ্ঠী নারীর বিরুদ্ধে, নারীর সমতার বিরুদ্ধে তারা রাজপথে লাফিয়ে পড়েছে এবং নারীদের বিরুদ্ধে নানা ধরনের অবমাননাকর মন্তব্য করেছে। আমরা নারীর বিরুদ্ধে ধর্মান্ধ গোষ্ঠীর এই আস্ফালন এবং নারীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নারী পুরুষ উভয়ই সমান এবং সম্পত্তিতে নারীর সমান অধিকার থাকতে হবে। যারা গণতন্ত্রের কথা বলে, যারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলে, যারা সমতার প্রশ্নে কথা বলে, তারা যখন নারীর অধিকারের বিরুদ্ধে, নারীর সমতার বিরুদ্ধে কথা বলে, তখন বুঝতে হবে এই সব ভণ্ড, এদের গণতন্ত্রের স্লোগান, এদের সমাজতন্ত্রের স্লোগান, এদের সমতার স্লোগান সব ভণ্ড। নারীর সম অধিকার নিশ্চিত ছাড়া কোনো ধরনের গণতন্ত্র সম্ভব নয়। আমরা সব ধরনের লিঙ্গ বৈষম্য, জাতিগত বৈষম্য, ধর্মীয় বৈষম্য, শ্রেণী বৈষম্য, এই সবের বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে দিয়ে একটি সমতা ভিত্তিক গণতান্ত্রিক সমাজ কায়েম করতে চাই। এটাই হচ্ছে ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা, এটি হচ্ছে ৯০-এর চেতনা, এটি হচ্ছে জুলাইয়ের এই ২৪-এর অভ্যুত্থানের চেতনা, বৈষম্যের বিরুদ্ধে সমতার চেতনা। সেই সমতাকে কায়েম করতে সমান অধিকার নারী পুরুষের প্রতি সংহতি জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। মৈত্রী যাত্রা আমাদের সাথে সংহতি জানাতে আমাদের মধ্যে এসেছেন নিজের মানুষ সংস্থার আসফার। আপনাকে কিছু কথা বলার জন্য এখানে আমন্ত্রণ জানাচ্ছি। Thanks. I'll keep it very brief. This is impromptu. It wasn't actually meant to be on speaking today, but I'll be here. So I'm Asfar from Nijir Manush. We are a Bangladeshi socialist organisation based here in East London largely. Today we raise our voices not just for ourselves, but for our sisters in Bangladesh, for women everywhere who fight for freedom, safety and dignity. So we know here, obviously, the women of Bangladesh have always been central to our country's uprising and mass movements. 10 years ago, they were a formidable presence in the streets, fighting back against the violence unleashed by the previous government. And today they're fighting to defend and extend the gains made by the women of Bangladesh since the country's birth 5 decades ago. And we know those gains, the gains made by women of Bangladesh, have always been fragile. They've all too often been sacrificed to the market, sacrificed to the opportunism of elections, or sacrificed to political convenience. So now we have a chance to change that.
Because a movement is not just defined by those faces who command the airwaves, media spaces, the big names, the TV spots. A movement is not just defined by those who command power in parliament alone. It's also defined and determined by the streets and the political culture in our country, in any country, right? So that's what we're witnessing in Bangladesh right now. Two forces in the streets now. One, so representing two visions of what Bangladesh should become, both for its women and for its masses. So on one hand, as we have seen, the force of reaction, right? Who are trying to claim a cultural victory, to lock the women in Bangladesh out of struggle, and to make unmasked misogyny the norm in Bangladesh, to be violently enforced against women, to keep them off the streets and out of the struggle, and to erase all the principles that Bangladesh has stood for since liberation. On the other hand, we have the movement we're all here to support today, led by the women, one that makes clear that the liberation of women, the women of the working class, is a precondition for liberation of the masses. Right now, women in Bangladesh are leading powerful movements against sexual violence, gender-based violence, economic exploitation, and systemic inequality. Their garment workers organizing for fair wages, their students protesting harassment, their survivors demanding justice, and they're broadening a future where women are no longer silenced or sidelined. So obviously cannot forget that many of the clothes we wear are made by women in Bangladesh in the sweatshops and factories, long hours, low wages. Our economies are linked, our silence, if we choose silence, is complicity, but our solidarity can be power. And fundamentally, when women in Bangladesh rise against injustice, they're challenging, in their own way, global structures that hurt all of us. And when we stand with them, we strengthen our own struggles too. Thank you again. Very impromptu. Thanks for listening to me. And thank you for having us here today. Thank you so much. এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন শাহরিয়ার বিন আলী, সাধারণ সম্পাদক বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিল। ধন্যবাদ শাহনাপা। আজকে বাংলাদেশ ওয়ার্কার্স কাউন্সিলের ডাকে, আজকে এখানে যে নারীর ডাকে মৈত্রী যাত্রা, বাংলাদেশে গতকাল যে অভূতপূর্ব এক সমাবেশ হয়েছে, নারীরা বাংলাদেশে একটি বিকল্পের ডাক দিয়েছে গতকাল। বাংলাদেশে অনেকেই বিভিন্ন সময় বলতো এই যে বড় দলগুলো, বুর্জোয়া দলগুলো, এগুলোর বিকল্প কি, এই পুঁজিবাদের বিকল্প কি, এই পুরুষতন্ত্রের বিকল্প কি। কালকে নারীরা প্রমাণ করেছে এই নারীদের যে মৈত্রী যাত্রা, এটাই হচ্ছে আগামী দিনের বাংলাদেশের বিকল্প, আগামী দিনের বাম প্রগতিশীল বিকল্প। আমরা তাদেরকে আমাদের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই। কালকে হাজার হাজার যেই নারী শ্রমিক, চা শ্রমিক এসেছিল, গার্মেন্ট শ্রমিক এসেছিল, সেখানে দিনমজুর নারী শ্রমিক এসেছিল, সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষিকা তারা এসেছিল। এই যে সমাজের বিভিন্ন নারীদের যেই মিলন, এবং তারা দাবি জানিয়েছে তারা সমাজকে বদলে দিতে চায়, তারা দিন বদল করতে চায়। আমাদের এই নারীদের নেতৃত্বেই আগামী দিনে যে বাংলাদেশে দিন বদলের সংগ্রাম হবে, সেই সংগ্রামে আমরা থাকতে চাই। এজন্যই আজকে আমরা এখানে এসেছি। নারীর ন্যায্য মজুরি, নারীর সম্মান, নারীর যেই পক্ষের যেই আইন, তাদের যে ন্যায় বিচার আদালতের সহ তাদের বিরুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে যে কঠোর সামাজিক এবং আইনগত বিচার, সেগুলো নিশ্চিত করার জন্যে কালকে তারা রাজপথ প্রকম্পিত করেছিল। আমরা তাদের পাশে আছি, আজকে সেজন্যই আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা এই যে নারীদের পক্ষ থেকে যেই প্রগতিশীল আন্দোলনের ডাক দিয়েছে, আমরা মনে করি আমরা যদি একটি নারী সমতার বাংলাদেশ গড়তে পারি, একটি সমাজ গড়তে পারি, একটি পৃথিবী গড়তে পারি, তাহলে আগামী দিনের আমাদের যেই স্বপ্নের পৃথিবী আমরা গড়তে চাই, সাম্যের পৃথিবী গড়তে চাই, সেদিকে আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের এই সংহতি সমাবেশে বিভিন্ন সংগঠন, SFI UK, সোশ্যালিস্ট পার্টি অফ ব্রিটেন, নিজের মানুষ সহ বিভিন্ন সংগঠন তারা এসে সংহতি জানিয়েছে। এছাড়াও আমাদেরকে মৌখিকভাবে আরও বিভিন্ন সংগঠন, প্রগতিশীল সংগঠন সমর্থন জানিয়েছে। তাদের সকলকে আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে আবারও বিপ্লবী শুভেচ্ছা। শাহরিয়ার ভাই, এখন আজকে এই নারীর ডাকে মৈত্রী যাত্রার সাথে সংহতি জানিয়ে একটি ঘোষণাপত্র নিয়ে আসছেন সেলিনা শাফি, বাংলাদেশ ওয়ার্কার্স কাউন্সিল। নারীর ডাকে মৈত্রী যাত্রা ঘোষণাপত্র। বন্ধু ও সহযোদ্ধাগণ, 24-এর অভূতপূর্ব জুলাই গণ অভ্যুত্থানের পরে আজ আমরা এক গুরুত্বপূর্ণ ও জরুরি মুহূর্তে ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের দাবি,
একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ, যেখানে সকল মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠিত হবে বৈষম্য বিরোধিতা ও সাম্যের যৌথ মূল্যবোধের ওপর। সমতা ও ন্যায্যতার পথে এই মৈত্রী যাত্রায় আমরা সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের সঙ্গে রয়েছেন জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের স্বজন, মানবিক অধিকার কর্মী, পেশাজীবী, শিল্পী, গার্মেন্টস শ্রমিক, চা বাগানের শ্রমিক, লিঙ্গীয় বৈচিত্র্যময় অন্যান্য প্রান্তিক সম্প্রদায়ের মানুষ, তরুণী ও তরুণেরা, শিক্ষার্থী, আদিবাসী, অবাঙালি এবং আরও অনেকে। এই মানুষগুলোই আজকের বাংলাদেশের প্রতিনিধি, যারা সাম্য, স্বাধীনতা, ন্যায় বিচার, বৈচিত্র্যময়তা ও সহনশীলতার আকাঙ্ক্ষায় উজ্জীবিত। আজকে আমরা দাঁড়িয়ে আছি এই আকাঙ্ক্ষাগুলো নিয়ে, যেগুলো ছিল দীর্ঘ নারী আন্দোলন ও জুলাই অভ্যুত্থানের লড়াইয়ের কেন্দ্রে। বাংলাদেশ ইতিহাসের পরিক্রমায় আমরা দেখে এসেছি ব্রিটিশ বিরোধী আন্দোলন, তেভাগা, টঙ্ক, নানকার থেকে শুরু করে 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান, ফুলবাড়ি ও কনসার্ট আন্দোলন, ধর্ষণ বিরোধী আন্দোলন, সুন্দরবন রক্ষার আন্দোলন, নিরাপদ সড়ক রক্ষার আন্দোলন, ভ্যাট বিরোধী আন্দোলনে নারী সহ আমাদের সকলের সাহসী ভূমিকা। কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে অভ্যুত্থান পরবর্তী সময়েও নারী সহ অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর এই অগ্রযাত্রায় নানান প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী ও পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। নারীর স্বাভাবিক জীবনযাত্রার ক্ষেত্রে তারা বাধা তৈরি করছে। ব্যক্তিগত আক্রমণ, সিদ্ধান্ত গ্রহণে বাধা এবং অনলাইনে হয়রানি করে রাজনৈতিক পরিসরে নারীর অংশগ্রহণ নিরুৎসাহিত করার তৎপরতা দিবালোকের মতো স্পষ্ট। বিভিন্ন স্থানে অতর্কিত হামলা, আন্দোলনে বাধা, পরিকল্পিত মব আক্রমণ, মোরাল পুলিশিং, যৌন নিপীড়ন, ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণ, প্রকাশ্যে মারধর এবং নানান ধরনের হুমকি প্রদান অব্যাহত রয়েছে। সম্প্রতি নারী অধিকার সংক্রান্ত সংস্কার উদ্যোগের অংশ হিসাবে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়। বিভিন্ন খাতে সংস্কারের উদ্দেশ্যে সরকার কর্তৃক গঠিত অন্যান্য কমিশনের মতোই এই কমিশনটি গঠিত হয়েছিল। এই কমিশন শ্রমজীবী নারী, প্রান্তিক জনগোষ্ঠীর নারী ও অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ নারীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে 433টি সুপারিশ পেশ করে। অন্যান্য সব কমিশনের মতোই এই কমিশনের সুপারিশেও ছিল নানা আলোচনা সমালোচনার উপাদান। কিন্তু আমরা দেখেছি রিপোর্ট প্রকাশের পর থেকেই অধিকাংশ গুরুত্বপূর্ণ ও মৌলিক অধিকার সংক্রান্ত সুপারিশগুলো ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গিয়ে এবং গঠনমূলক আলোচনা সমালোচনার সুযোগ না রেখে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। দেশবাসীর সামনে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভ্রান্ত ব্যাখ্যা উপস্থাপন করা হচ্ছে। জনসম্মুখে কমিশনের সদস্যদের জঘন্যভাবে অবমাননা করা হয়েছে। এত কিছুর মধ্যে আমরা দেখলাম জুলাইয়ে অসংখ্য নারীর আত্মত্যাগ ও শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে গঠিত অন্তর্বর্তী সরকার নারীর উপর অব্যাহত নিপীড়ন, অবমাননা ও অপমানের বিরুদ্ধে আশ্চর্য রকম নিশ্চুপ। সরকারের নিজের তৈরি করা নারী বিষয়ক সংস্কার কমিশনে সদস্যদের উপর এ ধরনের ন্যাক্কারজনক আক্রমণের পরেও সরকার কোনো ব্যবস্থা নেননি। আমরা দেখেছি সমতার দাবিকে অবমূল্যায়ন করে মর্যাদা ও ন্যায় বিচারের আকাঙ্ক্ষাকে অগ্রাহ্য করে গণতন্ত্রের স্বপ্নকে সংখ্যাগরিষ্ঠর কর্তৃত্ব ও নিয়ন্ত্রণের অস্ত্র বানানোর চেষ্টা চলছে। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, যেখানে কাঠামোগত বৈষম্য ও সহিংসতা বিদ্যমান
সেখানে ন্যায়ের সংগ্রামকে বাধাগ্রস্ত করা, হুমকি প্রদান করা বা বিকৃতভাবে উপস্থাপন করা আদতে সেই সংগ্রামের জরুরতকেই প্রমাণ করে। এটা আমাদের দাবির সততা ও ন্যায্যতাকেই পুনঃপ্রতিষ্ঠিত করছে। বন্ধুগণ, এখনও এদেশে কৃষি, মৎস্যজীবী ও গৃহকর্ম পেশায় নারীদের রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি নেই। এখনও একই কাজে নারীরা পুরুষের চেয়ে কম মজুরি পান। দলিত, হরিজন ও আদিবাসী নারীরা জাতিগত নিপীড়নের শিকার হন। পার্বত্য চট্টগ্রামে নারীদের উপর চলে সেনাবাহিনীর অকথ্য নির্যাতন। আজকে তখন অধিকারের দাবিতে আমরা সমবেত হয়েছি, যখন বম নারীরা কারাগারে বন্দী। বাংলাদেশের শতকরা 96% নারী আজও ভূমির মালিকানা থেকে বঞ্চিত। এশিয়ায় বাল্যবিবাহের শীর্ষে রয়েছে বাংলাদেশ। স্বামী বা সঙ্গীর হাতে নারী নির্যাতনের ঘটনায় বাংলাদেশ বিশ্বে চতুর্থ। প্রতিনিয়ত নারীরা বৈবাহিক ধর্ষণের শিকার হচ্ছেন। ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, ধর্ষণের পরে হত্যা, যৌতুকের জন্য হত্যা, আত্মহত্যায় প্ররোচনা আর যৌন নিপীড়নের মতো গুরুতর অপরাধের মামলায় 97% ক্ষেত্রেই কোনো বিচার হয় না। এখনো লিঙ্গীয় বৈচিত্র্যের মানুষদের স্বীকৃতি নেই। অহরহই প্রবাসী নারী শ্রমিক দেশে ফিরেছে লাশ হয়ে। এ সকল কাঠামোগত বৈষম্যের বিরুদ্ধেই আমাদের সংঘবদ্ধ লড়াই। আমাদের লক্ষ্য সাম্য ও মানবাধিকার প্রতিষ্ঠা। আমাদের সংস্কৃতি, ইতিহাস, ধর্ম কোনোটাই সরল নয়, সমরূপী নয়। জাতীয় ঐক্যের দোহাই দিয়ে নারী বা অন্য কোনো প্রান্তিক গোষ্ঠীর অধিকার, মর্যাদা ও সমাজে ন্যায্য অবস্থানের দাবিকে অস্বীকার করা যাবে না। আমরা মনে করিয়ে দিতে চাই, কৃষকের ভূমির অধিকার থেকে শুরু করে পরিবেশগত ন্যায্যতা প্রতিটি নারী সংক্রান্ত বিষয় এবং নারীর অধিকার একটি ন্যায়ভিত্তিক সমাজের নির্ণায়ক। সমাজের সবচেয়ে বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত না করে সকলের জন্য মর্যাদা ও ন্যায় বিচারের প্রতিষ্ঠিত করা যায় না। অন্তর্বর্তী সরকার ও ভবিষ্যতে যে কোনো সরকারকে আমরা মনে করিয়ে দিতে চাই, নারী, শ্রমিক, জাতিগত, ধর্মীয়, ভাষাগত সংখ্যালঘু, হিজড়া ও লিঙ্গীয় বৈচিত্র্যপূর্ণ পরিচয়ের নাগরিকের রাজনৈতিক, ব্যক্তিগত ও অর্থনৈতিক স্বাধীনতা কোনো শর্তাধীন নয়, হতে পারে না। এ মৌলিক বিষয়গুলো হুমকির মুখে রাখলে তা হবে অর্ধশতকের নারী আন্দোলন এবং জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও ইনসাফের ধারণার পরিপন্থী। সহযোদ্ধাগণ, আমাদের লড়াই শ্রমিকের ন্যায্য মজুরি, ছুটির অধিকার, নিরাপদ কর্ম পরিবেশ ও সংগঠনের অধিকার নিশ্চিত করার লড়াই। আমরা লড়ছি নারীর ভূমি অধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা চাই কৃষক হিসাবে তার পূর্ণ স্বীকৃতি। আমরা চাই শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বাসস্থানের অধিকার। চাই যৌন ও প্রজনন ক্ষেত্রে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকার, গোপনীয়তার অধিকার, রাজনীতি ও রাষ্ট্রীয় বিচারিক প্রক্রিয়ায় নির্ভয়ে অংশ নেওয়ার অধিকার, নিপীড়িত নারীর বিচার পাওয়ার মর্যাদাপূর্ণ জীবনযাপন ও সামাজিক নিরাপত্তার অধিকার। আমাদের লক্ষ্য সম্পত্তিতে নারীর অধিকার ও সব অর্থে আত্মনিয়ন্ত্রণের অধিকার। আমরা লড়ছি প্রতিবন্ধী ও দেশের সকল প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে। আমাদের লড়াই পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে, বিচারহীনতার বিরুদ্ধে, জনগণের গণতান্ত্রিক অধিকার খর্বের বিরুদ্ধে। উল্লেখিত মৌলিক নীতিগুলো অধিকাংশই নারী বিষয়ক সংস্কার কমিশন উপস্থাপন করেছে। ফলে এই কমিশন বিলুপ্ত করার উদ্দেশ্য পরিকল্পিত এবং কুৎসিত প্রচারে অভিযান অত্যন্ত উদ্বেগজনক। সেই সঙ্গে আক্রমণের প্রতিক্রিয়ায় সরকারের নিষ্ক্রিয়তা স্পষ্ট বার্তা দেয় যে আমাদের সম্মিলিত অধিকারের একেবারে মৌলিক দাবিগুলো ভয়ভীতি ও হুমকির মাধ্যমে দমন করা হবে। আমরা দেখেছি ঘৃণা বিদ্বেষের রাজনীতি, হুমকি, সংঘবদ্ধ সহিংসতা অবাধে চলছে। আমাদের ন্যায্য দাবিকে দমন করার চেষ্টা হচ্ছে। আমরা জানতে চাই,
সরকার কাকে তোষণ করার চেষ্টা করছে? সংখ্যাগরিষ্ঠের যে উগ্র জাতীয়তাবাদ ও চরমপন্থা দুর্বলকে পিষে মারে এবং ন্যায়ভিত্তিক সমাজের সম্ভাবনাকে ভয় পায়, সেই অংশটি কে? গণতন্ত্র ও সংস্কারের নামে যে প্রহসন কেবল বৈষম্যমূলক ব্যবস্থাকে অক্ষুণ্ণ রাখতে চায় তাকে। এসব আমরা চলতে দেব না। আমরা জানি অধিকার চেয়ে পাওয়া যায় না, তাই আদায় করতে হয় এবং আমরা তা আদায়ে ভয় পাই না। আমরা দাবি জানাচ্ছি অন্তর্বর্তী সরকারকে তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে, বিশেষত নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতার হুমকি। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ঘিরে গুজব ও অপপ্রচার এবং ধর্মীয় মূল্যবোধকে অস্ত্র হিসাবে ব্যবহার করে আতঙ্ক সৃষ্টির বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। যারা আমাদের সমর্থন চায়, নির্বাচনী অঙ্গীকারের মাধ্যমে হোক বা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে হোক, তাদের স্পষ্ট করতে হবে নারী, শ্রমিক, জাতিগত, ধর্মীয়, ভাষাগত ও লিঙ্গীয় সংখ্যালঘুদের অধিকার এবং এসব জনগোষ্ঠীর পূর্ণ রাজনৈতিক, অর্থনৈতিক ও ব্যক্তিগত মুক্তির বিষয়ে তাদের অবস্থান। বিশেষ করে আসন্ন নির্বাচন থেকে তাদের প্রার্থীদের অন্তত শতকরা 33% নারী হতে হবে। নারী ও প্রান্তিক জনগণের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে অন্তর্বর্তী সরকারকে আশু পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্য চালিয়ে যাওয়ার অপচেষ্টা আমরা মেনে নেব না। আমাদের মৌলিক অধিকারগুলো অস্বীকার করার ষড়যন্ত্রে আমরা প্রতিরোধ করব। বিশৃঙ্খলা ও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা, সংস্কৃতি ও ধর্মকে দমনমূলক অস্ত্রে পরিণত করার চেষ্টা আমরা প্রতিরোধ করব। ইতিহাস বিচ্ছিন্ন কুপমুণ্ডুকতার মাধ্যমে সহিংসতা ও বৈষম্য চালিয়ে যাওয়ার প্রচেষ্টাকে আমরা কিছুতেই সফল হতে দেব না। আমাদের সংস্কৃতি, ধর্ম ও ইতিহাসের দারুণ বৈচিত্র্যময় এবং সংবেদনশীল। সেই বিশালতাকে উপেক্ষা করে আমরা গুটি কয়েক মানুষের সংকীর্ণ ব্যাখ্যাকে সার্বজনীন হতে দেব না। আমরা অধিকার ও ধর্মের মধ্যে দ্বন্দ্ব তৈরি করতে দেব না। মর্যাদা নিয়ে কোনো ধরনের দ্ব্যর্থকতা মেনে নেব না। আমরা সরকার ও প্রতিটি রাজনৈতিক দলের নারীর বিষয়ক অবস্থান নজরদারিতে রাখব। যে ক্ষমতা কাঠামো এসব জুলুমবাজি জিইয়ে রাখে, আমরা সেই কাঠামোকে ভাঙব। আমরা চুপ করব না, হুমকির মুখে নত হব না। আমরা আমাদের অধিকার আদায়ের দাবিতে অটল থাকব। ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন ও তা প্রতিষ্ঠার সংগ্রামে আমরা হাল ছাড়ব না। আজ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের লড়াই অব্যাহত থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ সেলিনা আপা। সেলিনা আপা আজকের এই নারীর ডাকে মৈত্রী যাত্রায় যে ঘোষণাপত্রটি পাঠ করলেন, আমরা আশা করছি যে আমরা সবাই এই ঘোষণাপত্রের সাথে একাত্মতা ঘোষণা করছি। তার মানে আমাদের পক্ষ থেকে এই ঘোষণাপত্রটি পাশ হলো। ধন্যবাদ সেলিনা আপা, আপনার ঘোষণাপত্রটি চমৎকারভাবে উপস্থাপনের জন্য। এখন আমি সমাপনী বক্তব্যের জন্য ডেকে নিচ্ছি আমাদের আজকের এই নারীর ডাকে মৈত্রী যাত্রার যে অনুষ্ঠান, এখানকার সভাপতি হারুনুর রশিদ ভাইকে। হারুনুর রশিদ ভাই বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিলের সভাপতি। উপস্থিত সংগ্রামী বন্ধুগণ, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই সমাবেশে অংশগ্রহণ করার জন্যে। আমাদের বিভিন্ন বক্তারা অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন নারীদের অধিকার নিয়ে। আমরা চাই নারী অধিকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। প্রত্যেক সরকারই নারী অধিকার নিয়ে তার নানা টালবাহানা করেছে, আগেও এখনও চলছে। তাই এর বিরুদ্ধে যে আন্দোলন চলছে বাংলাদেশে, সেই নারী আন্দোলনের সাথে আমরা আজকে সংহতি প্রকাশ করলাম এবং আমরা চাইব এই আন্দোলন আরও বেগবান হোক, আমরা তাদের সাথে থাকব। ধন্যবাদ সবাইকে উপস্থিত থাকার জন্যে এবং সুন্দর বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ।